আনইমাজিনেবল, আনথিঙ্কেবল, চিন্তার বাইরে। যেদিন এই ঘটনা ঘটে আমার মনে আছে, আমি যখন নিউজটা দেখছিলাম টিভিতে, সো আই ওয়াজ কলিং এভরিবডি, আমি সবাইকে ফোন করছিলাম। আমি প্রথম আলোর সাথে তো অনেকদিন ধরেই পরিচিত, অনেক পত্রিকার সাথে আমরা অনেক পরিচিত, খেলাধুলার মধ্যে আছি। তো আমি আসলে সবার আগে ফোন দিচ্ছিলাম সবাই সুস্থ আছে কিনা। তো অনেকেই ফোন দিয়েছিলাম, তো প্রথম কথা ছিল সবাই সুস্থ আছে। তো তারপরে এটা আসলে না দেখলে বোঝা যেত না। আমি শুনেছি আগুন ধরেছে, সব কিছু জানি, কিন্তু আজ চোখে দেখে যেটা দেখলাম এটা আসলে অকল্পনীয়, অবর্ণনীয় বলতে পারেন। আমি আই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, মানে এইভাবে আগুন দেওয়া হচ্ছে এবং এখানে মানুষজন ছিল, অনেকে মারা যেতে পারতেন। এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না, আনএক্সেপ্টেবল। পত্রিকাটা থেমে যাবে না সেটা আমি জানি, পত্রিকা থামিয়ে দেওয়া হবে না এটাও জানি। এই ব্যাপারে বিশ্বাস ছিল, বাট দ্রুত ফিরে আসবে সেটাও চিন্তা করতে পারিনি। কারণ আমাদের আসলে আমার মূল কনসেপ্ট ছিল সবাই সুস্থ আছে কিনা, সেটা নিয়ে বেশি চিন্তা করছিলাম। কারণ পত্রিকা জানি আজকে নয় কালকে বন্ধ হবে, এইভাবে তো কোনো পত্রিকা বন্ধ করা যায় না, এটা কখনো হবে না। কারণ একটা পাঠকের একটা ব্যাপার থাকে, আমরা যারা সাধারণ মানুষ তাদের একটা চাপের ব্যাপার থাকে। তো এভাবে আসলে কোনো কিছু করা যায় না, জোর করে কোনো কিছু করা যায় না। আমরা এখন যেই যুগে দাঁড়িয়ে আছি, আমরা সবাই তো সামাজিক মানুষ, এই যুগে এসে এই ধরনের চিন্তা ভাবনা করাটা আসলে আমার চিন্তার বাইরে, যে কীরকম চিন্তা করতে পারে। ইনফ্যাক্ট এখানে অনেক মানুষও ছিল, টানানি করতে পারতো, তারা তো যারা আগুন দিয়েছে তারা কিন্তু চিন্তা করেনি। আমার মনে হয় তারা চিন্তা করেনি যে ভেতরে মানুষ আছে, তাদের সেখানে তারা উড়ে যেতে পারে, মারা যেতে পারে, সেই চিন্তা কেউ করেনি। তো একটা সভ্য জগতে আমরা তো একটা 20th সেঞ্চুরিতে বসবাস করি, এই সময় এসে এ ধরনের কেউ চিন্তা করতে পারে, এটা আসলে অকল্পনীয়।